মুক্তিযুদ্ধে শহীদদের গ্রাম সন্দিশায়। হাওর সমতল আর টিলা বেষ্টিত শান্ত সবুজ গ্রাম সন্দিশায়। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আমুরা ইউনিয়নের এই গ্রামটিকে যেন প্রকৃতি তুলির আঁচড়ে সাজিয়েছে আপন খেয়ালে। প্রায় ৩,০০০ অধিবাসীর সন্দিশাইল গ্রামটি আমাদের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে এই গ্রামের অনেকেই হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, ঝাঁপিয়ে পড়েছিলেন দেশ মাতৃকাকে স্বাধীন করার যুদ্ধে। আর গ্রামের স্বাধীনতাকামী অনেক নিরীহ সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে ঘাতকের বুলেটে। আজও সেই দগদগে শোকের ক্ষত বুকে নিয়ে বেঁচে আছেন সন্দিশাইল গ্রামবাসী। মুক্তিযুদ্ধের ইতিহাস ঘেঁটে ও স্থানীয়দের সাথে আলাপকালে জানা গেল ১৯৭১ সালের ২৫ ও ২৬ অক্টোবর এই গ্রামে অবস্থানকারী একদল মুক্তিযোদ্ধার সাথে যুদ্ধ বেঁধেছিল পাক হানাদার ও তাদের এদেশীয় দোসরদের। যুদ্ধের এক পর্যায়ে গ্রামবাসীর প্রাণ রক্ষায় মুক্তিযোদ্ধারা গ্রাম ছাড়েন, কিন্তু মুক্তি সেনারা গ্রাম ছাড়লেও রক্ষা হয়নি মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী গ্রামবাসীদের। পাক হায়নারা থরে থরে সন্দিশাইল গ্রামের ২০ জন অধিবাসীর বুক ঝাঁঝরা করেছিল নির্মম বুলেটে। আর নাম পরিচয়হীন মুক্তিযোদ্ধাদের মধ্যে শহীদ হয়েছিলেন ৩ জন। এই শহীদদের স্মরণে সন্দিশাইল গ্রামে নির্মিত শহীদ মিনারে ২০ জনের নাম উল্লেখ আছে। নাম পরিচয়হীন মুক্তিযোদ্ধার সংখ্যা উল্লেখ করা হয়েছে ৩ জন। সেই বিভীষিকাময় দিনের কথা আজও স্পষ্ট করে মনে আছে বয়সের ভারে প্রায় নুয়ে পড়া বৃদ্ধ আব্দুর রাজ্জাকের। সেদিনের সেই হামলায় শহীদ হয়েছিলেন তার আপন ভাই। শুধু আপন ভাই নয়, শহীদ হয়েছিলেন তার চাচাতো ভাইও। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে সেদিনের সেই শোকাবহ স্মৃতির ঝাঁপি খুলে দিলেন তিনি। তারা ঘরে ঘরে চেক করছে, ঘরে ঘরে চেক করিয়া যারে ঘরে পাইছে তারেও মারিয়া লিছে। তো আমার ভাই তারে দড়িয়ে আনছে, আনিয়া ওই জায়গা মারছে, অন্য লাইন ধরাইয়া মারছে, লাইন ধরাইয়া গুলি হরে মারছে। এরপরে আরো বাড়ির ওখানটা মারছে মসজিদের সামনে, এরপরে আরো মারছে হদিকে তুতামিয়া মুগেশ্বর। এর বাদে তো গ্রামে খালি হাহাকার আর খান্দন আর খান্দন, কারণ সকল বেটিন তো রাড়ি হয়ে গেছে, তখন বেটিন তো খালি খান্দিরা। এইভাবে খান্দি খান্দি তারা দিন গেছে। সেদিন ষাটোর্ধ্ব আতাউর রহমান হারিয়েছেন তার পিতাকে। এরপর তিনি সহ তার পরিবারের সদস্যদের বেঁচে থাকাটা অনিশ্চিত হয়ে পড়েছিল। শুধু তিনিই নয়, গ্রামের প্রতিটি শহীদ পরিবারে পিতা হারানো সন্তান, ভাই হারানো ভাই, সন্তান হারানো মা বাবা আর বিধবা হওয়া নারীদের আহাজারিতে গোটা সিলেটের বাতাস হয়ে উঠেছিল ভারী। শহীদ ফ্যামিলির যদি সরকারে কোনটা দেয় তো আমরা এত এইবার খুশি, আমরা এই গ্রহণ করি। আমার চেয়ে আরো নিরীহ মানুষ আছেন, ও তারা ২ জন মানুষ চাচায় বাপে মারা গেছে, কিন্তু তার সরকার থেকে কোনো একটা অবদান পান না। এই রাজাকারে গিয়া খবর দিছে যে সন্দিশাইল মুক্তিযুদ্ধ আইছে, গরু দেব হরিয়া ৩০০ মানুষ খাওয়াইরা, ৩০০ মানুষ আইছে। তখন বিয়ানি হয়ে আর্মি ১ ব্যাটালিয়ন লই আইছে, সুরহাইতনে ১ ব্যাটালিয়ন লই আইছে, সিলেটনে ১ ব্যাটালিয়ন। ৩ দিন থেকে আইয়া গ্রামে গুলি করা আরম্ভ করছে। প্রায় ৫০ বছর আগের সেই শোকাবহ ঘটনায় গ্রামবাসী যেন এখনো শোকাহত, তেমনি তারা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখায় গর্বিত। সন্দিশাইলের প্রায় প্রতিটি মানুষের মনে বিষয়টি নিয়ে এই ২ ধরনের অনুভূতি কাজ করে। কথায় কথায় তারা সেটি বলেন। ৭১-এর সেই দুঃসহ স্মৃতি বুকে লালন করে একসময় যেমন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, তেমনি ঘুরে দাঁড়িয়েছেন সন্দিশাইলের মানুষও। দেশ গঠনের কাজের অংশ হিসাবে একসময় তারা নিজেদের গ্রাম এবং গ্রামের মানুষকে নিয়ে শোককে শক্তিতে পরিণত করে ঝাঁপিয়ে পড়েন কাজে। গ্রামবাসীর প্রধান অবলম্বন কৃষি, তবে প্রবাসীর সংখ্যাও গত কয়েক বছরে অনেক বেড়েছে। গ্রামের অধিকাংশ মানুষ এখনও কৃষির উপর নির্ভরশীল হলেও প্রবাসী আছেন প্রচুর। ইউরোপ আমেরিকা প্রবাসী যেমন আছেন, তেমনি আছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও।
তবে মধ্যপ্রাচ্যে প্রবাসী সংখ্যা ইউরোপ আমেরিকার চেয়ে প্রায় 3 গুণের বেশি বলে জানালেন স্থানীয়রা। এই গ্রামের অধিবাসীদের মধ্যে দেশ বিখ্যাত কয়েকজন মানুষও আছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সিলেট 6 আসনের সাবেক সাংসদ ও শিল্পপতি ডক্টর সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া। এলাকাবাসীর শিক্ষার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। পাশের আমুরা গ্রামে তার নামে ডক্টর সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং একটি খেলার মাঠও রয়েছে। তিনি ছাড়াও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়া নেতার সংখ্যা প্রচুর। তবে বিভিন্ন দল ও মতের মানুষ থাকলেও গ্রামবাসীর উন্নয়ন ও ঐক্যে তার কোনো প্রভাব নেই। এখানে সবাই দল বা মতের বিরোধ ভুলে সুখে শান্তিতেই বসবাস করছেন। আর যেমন ধরো আমরা গ্রামের তো অনেক মুক্তিযোদ্ধা শহীদ, আমরা এই গ্রামে মানে দেশ স্বাধীন করতে গিয়া তান্তানোর শহীদ হয়েছেন, মানে তান্তানোর জীবন দিছেন, তান্তানোর রুহের মাগফিরাত কামনা করি। তো মানে গ্রামের পরিবেশ মোটামুটি ভালো আছে, একবারে দিন উন্নত তাও নাই আর একবারে নিচে তাও নাই। আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা গ্রামের পরিস্থিতি ভালো আছে। মুক্তিযুদ্ধে শহীদদের এই গ্রামটির আরেক পরিচিতি আছে, মসজিদের গ্রাম হিসেবেও আছে এলাকায় বিশেষ পরিচিতি। প্রায় 3000 অধিবাসীর এই গ্রামে বর্তমানে 5টি মসজিদ আছে। এর মধ্যে একটি নির্মাণাধীন। সবচেয়ে প্রাচীন মসজিদটির নাম খান বাহাদুর আবদুল্লাহ জামে মসজিদ। এটি প্রতিষ্ঠিত হয় 1925 সালে। গ্রামের অধিবাসী খান বাহাদুর আবদুল্লাহর নামানুসারেই এই মসজিদ। মসজিদের ভূমিদাতা ও উদ্যোক্তা ছিলেন খান বাহাদুর আবদুল্লাহ। গ্রামের অধিবাসীরা যে খুবই ধর্মপ্রাণ, 5টি মসজিদই সাক্ষ্য দিচ্ছে সেটি। সুন্দিশাল গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আছে একটি হাফিজিয়া মাদ্রাসাও। মাদ্রাসাটি ধর্মীয় শিক্ষা বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানালেন এর অধ্যক্ষ। গেল 2 দশকে এই মাদ্রাসা থেকে 5 শতাধিক হাফেজ বেরিয়েছেন, যারা সিলেট সহ সারা দেশে কোরআন শিক্ষায় ব্যাপক অবদান রাখছেন। এখন প্রায় 35 থেকে 40 জনের মতো শিক্ষার্থী আছেন। আমরা 3 জন শিক্ষক আছি। আর হিজ বিভাগের পড়াপড়ি চলের অবশ্যই খুব মান উন্নতভাবে হিফজর পড়াপড়ি চলের। টোটাল আমার আগে আসে লাগে আমার যুগে মোটামুটি জানি 2001 থেকে টোটাল আপনার প্রতি বছরও ঊর্ধ্বে 19 জন, নিচে 6-7 জন ওরা প্রতি বছর বাহির হইয়া গেছে। বগুড়ার ছাত্রসকল আসলা, যশোরের ছাত্রসকল আসলা, আপনার ঢাকারও আসলা, কিরানীগঞ্জের আসলা, টাঙ্গাইলের আসলা, এটা অনেক অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের ছাত্র হলে এখানে আগে পড়েছে। গ্রামের প্রতিষ্ঠিত সন্দিশাইল প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1937 সালে। এই গ্রামের শিক্ষা বিস্তারে স্কুলটির অসামান্য অবদান রয়েছে। 71-এর মহান মুক্তিযুদ্ধের প্রভাব এই গ্রামবাসীর মধ্যে এখনো গেঁথে আছে, অত্যন্ত শক্তভাবে গেঁথে থাকারই কথা। খুঁজলে বা ইতিহাস ঘাটাঘাটি করলে এমন গর্বের ইতিহাস পাওয়া বিরল। আর তাই যে কোনো বিষয় নিয়ে গ্রামবাসীর সাথে কথা বলতে গেলে ঘুরে ফিরে সেই 71ই চলে আসে। খবির উদ্দিনের কথাই ধরুন, তিনি 71-এ মাত্র 2য় শ্রেণীতে পড়েন। এখনো তার মন জুড়ে সেই ভয়ঙ্কর দিনগুলোর স্মৃতি জীবন্ত। প্রথম যেদিন মুক্তি আইসেন পাঞ্জাবি আবার আমরা স্কুলে পড়াওর আমরা শুনছি। তো আমরা হলু মাস্টার হয়ে যাই, অনাহারি মাস্টার তখন আমার ভাই সম্পর্ক তাইন দিও করতাম। তাইন দৌড়াইয়া গেছেন, গিয়াও সারে দাড়ি মারছেন যে আবো লইয়া গাও তালা এইটা পাঞ্জাবিয়ে দাদাহারে সে আবো স্কুল তালিয়া ভরি দিয়ে কথা। তো আমরা সার গেছেন একবার এটা দাঁড়ি বাড়ি মুখ। মহান মুক্তিযুদ্ধের 50 বছর পরও সুন্দিশাল গ্রামের নতুন প্রজন্ম 71-এর চেতনাকে লালন করেন। চোখে না দেখলেও অগ্রজদের কাছ থেকে শোনা পাক হানাদার বাহিনীর বর্বরতাকে এখনো মন থেকে ঘৃণা করেন তারা। কারণ 71-এ তাদের প্রায়ই স্বজন হারিয়েছেন তারা। বাবা মুক্তিযোদ্ধা, এই অপরাধে মিন্টু লস্করের দাদাকে প্রাণ দিতে হয়েছে নিজের বাড়ির আঙিনায়। 1971 সালে পাক হানাদার বাহিনী 23 জন মানুষ হত্যা করছে। এর লগে আমার দাদা শহীদ খুরশিদ আলী সাহেবকেও হত্যা করছে। আমরা গ্রামও 23টা শহীদ ফ্যামিলি আছে, কিন্তু আজও অবধি আমাদের এই শহীদ ফ্যামিলিকে সরকারিভাবে কোনো মূল্যায়ন করা হয় নাই। রাজাকার আলবদর বাহিনীর মদদে পাকিস্তান বাহিনী আমাদের পরিবারের উপর তথা আমাদের গ্রামের উপর অত্যাচার নির্যাতন করে এবং গড় থেকে ধরে নিয়ে আমাদের গ্রামের আমার চাচা শহীদ আনুমিয়াকে হত্যা করে, আনুমিয়া সহ 23 জনকে হত্যা করে। সুন্দিশাল গ্রামের খান বাহাদুর আবদুল্লাহর বাড়িটি প্রায় 100 বর্ষের পুরনো।
ইট সুরকির তৈরি এই বাড়িটি এখন অনেকটাই পরিত্যক্ত। তার উত্তরসূরিদের কেউ এখন আর এই বাড়িতে থাকেন না। সিলেট, ঢাকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা। এমনটি জানালেন বাড়িটিতে বসবাসরত তাদের দুঃসম্পর্কের আত্মীয়। গ্রামটিতে প্রচুর সুরম্য দালান প্রমাণ করে তাদের আর্থিক সচ্ছলতার বিষয়টি। গ্রাম জুড়ে রয়েছে ঘন ঝোপঝাড়, দুর্লভ প্রজাতির বাঁশ ও লিচু বাগান। টিলার ভাঁজে ভাঁজে নানা প্রজাতির উদ্ভিদও যে কারো মনে প্রশান্তি জাগাবে।